হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি জসীমউদ্দিন খন্দকার, যে কাপড় নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ফোন নাম্বার আন্ডার রিভিউ অ্যান্ড নট ভিজিবল ইন গুগল লিস্টিং, গুগল মাই বিজনেস, হাউ টু ফিক্স ইট। অর্থাৎ দেখা গেছে এখানে আমাদের দেখা গেছে গুগল আমাদের যে বিজনেসটা আছে, আমাদের সেই বিজনেসে দেখা গেছে কি আমাদের যে ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারটা যদি আমাদের কি দেখায় এরকম যে আমাদের ফোন নাম্বারটা আন্ডার রিভিউতে আছে এবং দেখা গেছে আমাদের ফোন নাম্বারটা আমাদের গুগল লিস্টিংয়ের মধ্যে যদি শো না করে, তো সেই ক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা কীভাবে আমরা ফিক্স করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের কাজটা করার জন্য প্রথমে আমরা গুগলে চলে আসি। বাস গুগলে আসার পর এখন আমরা লিখি গুগল মাই বিজনেস। লেখার পর তারপর চলে যাবো গুগল বিজনেস প্রোফাইল, আমরা এখানে ক্লিক করবো। বাস তারপর এখান থেকে আমরা ম্যানেজ নাও ক্লিক করি। বাস এখন ম্যানেজ নাও আসার পরে এখান থেকে দেখা গেছে এখান থেকে আমাদের কি যে আমাদের বিজনেস প্রোফাইল ম্যানেজারের ইন্টারফেসটা চলে আসলো। আসার পরে এখন ধরুন আমরা কীভাবে কাজটা করবো, এখান থেকে আমরা কাজটা করার জন্য আমরা চলে যাবো আমাদের যে এই গুগল মাই বিজনেসের আমাদের যে সাপোর্ট আছে, আমরা সাপোর্টে চলে যাবো। সাপোর্টে যাওয়ার জন্য আমরা এই যে এখান থেকে লেখা আছে সাপোর্ট, আমরা এখান থেকে ক্লিক করে ঢুকতে পারি, অথবা চাইলে আপনারা এই যে হেল্পে ক্লিক করে আপনারা সাপোর্টে ঢুকতে পারেন, অথবা চাইলে আমরা আরেকভাবে ঢুকতে পারি। আপনি এখন দেখা গেছে এখানে আপনার যে একাধিক বিজনেস রিলেট করা থাকবে, আপনি যেই বিজনেসের জন্য কি করবেন, আপনি এখানে এই যে ফোন নাম্বার যে রিভিউর বিষয়টা যে আপনি এখানে সলিউশন করবেন, আপনি সেই বিজনেসে ঢুকেও ইচ্ছাগুলো কাজটা করতে পারেন। আপনি বিজনেসে ঢুকে সরাসরি করতে পারি, অথবা চাইলে আমরা এখান থেকে ঢুকে করতে পারি। বাস একবার আপনি করলেই হবে। তাহলে এখান থেকে ধরুন আমি কী করি, সাপোর্টে ক্লিক করি, সাপোর্টে ক্লিক করলাম। সাপোর্টে ক্লিক করার পরে এখন আমাদের কাছে এখানে কিন্তু এই হেল্পের অপশন চলে আসছে। আসার পরে এখন আমরা কী করবো, এখান থেকে আমরা এই যে এখানে নিড মোর হেল্প, এখান থেকে আমরা যে কন্ট্যাক্ট আছে অপশন আমরা ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখান থেকে আমরা একটু নিচ দিকে আসি। এখানে আসার পরে যে হুইচ বিজনেস ডু ইউ নিড হেল্প উইথ, আপনি কোন বিজনেসের জন্য আপনি হেল্প চান সেই বিজনেসটা এখান থেকে দেখা দিবেন। যদি আপনার একাধিক বিজনেস থাকে তাহলে আমার এখানে 3টা বিজনেস আমি এখান থেকে সিলেক্ট করে দিই। আমি কোন বিজনেস চাই, এখানে আমি চাই এখানে আমার কোন বিজনেস, আমার নেল স্পা, এই বিজনেসের জন্য চাই। তাহলে আমি এখান থেকে একটু নিচ দিকে আসি, এই যে নেল অ্যান্ড স্পা আমি বিজনেসটা এখানে সিলেক্ট করলাম। পাস করার পরে তারপরে এখানে আমার এটা কী প্রবলেম, আমার ফোন নম্বর কী করে রিভিউতে দেখায়, ফোন নম্বর আমার গুগল লিস্টিংয়ে শো করে না। তাহলে এখানে আমি কী লিখতে পারি, এখানে টেল আস হোয়াট ইউ ক্যান হেল্প, এখানে লিখতে হবে আপনার আমরা কি লিখলাম, এখানে ফোন নম্বর আন্ডার রিভিউ আমাদের এরকম প্রবলেম আমাদের দেশ শো করে। তাহলে এখন দেখা গেছে কি আমরা লেখার পরে এখন আমরা কি করবো, এখন আমরা নেক্সটে ক্লিক করবো। আমরা নেক্সটে ক্লিক করি। বাস এখন দেখা গেছে যে নেক্সটে ক্লিক করার পরে তারপরে এখান থেকে এই যে কি লেখা আসছে, চুজ দ্য বেস্ট ডিসক্রাইব টু দিস ইস্যু, আপনার যে ইস্যুটা এটার জন্য বেস্ট ডিসক্রাইব কোনটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে বলছে। তো এখান থেকে আপনার যদি কোনোটা আপনার মনে না হয় তাহলে আপনি আদার্স দিতে পারেন, কিন্তু এখান থেকে আমরা কোনটা দেখাতে পারি, এই যে ফিক্সড ফোন নাম্বার ডাজ নট শো, তাহলে আমরা যে ফোন নাম্বারটা যেটা ফিক্স করছি সেটা আমাদের শো করতেছে না। তাহলে আমরা কী করবো, এই অপশনটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। বাস করার পর এখান থেকে আমরা কী করবো, নেক্সটে ক্লিক করবো, নেক্সট স্টেপে ক্লিক করলাম। বাস তারপর এখান থেকে আমরা কী করবো, আমাদের কাছে এরকম অপশন চলে আসছে। আসার পর এখানে কী করবো, আবার আমরা এখানে নেক্সট স্টেপে ক্লিক করবো। বাস ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে ইমেল অপশন আমরা এখন ক্লিক করবো। বাস ইমেল অপশনে ক্লিক করার পরে এখন আমাদের কাছে এরকম ইন্টারভিউ চলে আসছে। এখন আমাদের এখান থেকে এই বিষয়গুলো ফিল আপ করতে হবে। প্রথমে কি, হোয়াট ইজ ইউর নেম, প্রথমে আপনার নামটা দিবেন। তাহলে এখানে আমি দিয়ে দিলাম, আমার নামটা দিলাম। আচ্ছা আমি নামটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে কি হোয়াট ইজ দ্য রিলেশনশিপ টু দিস বিজনেস, তো এই বিজনেসের সাথে আপনার রিলেশনশিপটা কি সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, যে আপনি কি এই বিজনেসের এমপ্লয়ার না আপনি এই বিজনেসের ওনার না অন্য কিছু সেটা সিলেক্ট করতে হবে। তাহলে এখানে আমার নিজস্ব বিজনেস, আই ওন দিস বিজনেস, সিলেক্ট করার পরে তারপর এখানে নিজ দিকে আসি হোয়াট ইজ ইউর ইমেল অ্যাড্রেস। তাহলে এই যে আমাদের ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে। এটা কোন ইমেল অ্যাড্রেসটা চলে আসছে এখানে, যে যেই জিমেল দিয়ে আমি কী করছি, এখানে আমি আমার যে বিজনেস ট্যাগ করছে সেই জিমেলটা অটোমেটিক চলে আসছে এখানে। যদি আপনার না আসে তাহলে আপনি কী করবেন, আপনার এই যে এখানে আপনার যে এখান থেকে আপনি এই যে ক্লিক করার পরে আপনার জিমেলটা চলে আসলে আপনি কপি করে এখানে পেস্ট করে দেবেন। যেহেতু আমার অটোমেটিক চলে আসছে তাহলে আমার এখানে আর করার প্রয়োজন নেই। বাস আপনার এখানে এটা হচ্ছে আপনার যে বিজনেসের যে আপনার যে জিমেল দেওয়া করছে সেই বিজনেসের আপনার জিমেলটা এটা। বাস এখন আমরা নিজ দিকে আসি। আসার পরে তারপরে কি ইউর ফোন নাম্বার, এখন তারপরে বলছে আমার ফোন নাম্বার দেওয়ার জন্য। তাহলে আপনার বিজনেসের যে ফোন নাম্বারটা আপনি করছেন, যেই বিজনেস ফোন নাম্বারটা আপনার শো করতেছেন, আপনি ফোন নাম্বারটা দিবেন। তাই আমি ফোন নাম্বারটা দিয়ে দিই। বাস ফোন নাম্বারটা দিয়ে দিলাম। বাস ফোন নাম্বারের পর এখন নিজ দিকে আসে। তারপর কী হবে, আপনার বিজনেসের নেমটা, তাহলে আপনার বিজনেসের নেমটা এখানে আপনার করে দেবেন। বাস আমার আমাদের বিজনেসের নেমটা দিয়ে দিলাম। তারপর এখানে কি আপনার বিজনেসের অ্যাড্রেসটা এখানে দিবেন। তাহলে যে আমাদের বিজনেসের অ্যাড্রেসটা আমরা এখান থেকে সিলেক্ট করে কপি করে দিচ্ছি। বাস আপনি আমার বিজনেসের অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। তারপর এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য পাবলিক ইউআরএল অর ম্যাপস লিঙ্ক ফর ইউর বিজনেস পেজ, তাহলে আপনার বিজনেস পেজের আপনি কী করতে পারেন, আপনাদের কাছে পাবলিক ইউআরএল দিতে পারেন। আপনি বিজনেসে ঢোকার পরে আপনার যে পেজটা শো করবে আপনার সেই পেজের যে লিঙ্কটা ইচ্ছা করে দিতে পারেন, অথবা চাইলে আপনার বিজনেসের যে ম্যাপসের লিঙ্কটা দিতে পারেন। তাহলে আমার এখানে কী করি, আমার বিজনেসের ম্যাপসের লিঙ্কটা দিয়ে দিই।
তো দেওয়ার জন্য আমি বিজনেস চলে আসি। এই যে আমার বিজনেস আমি এখানে ঢুকছি, ঢোকার পরে আমার এই বিজনেসের ম্যাপসের মধ্যে আমি এখানে ক্লিক করলাম। বাস ম্যাপসে ক্লিক করার পরে এখন আমাদের এই যে এখান থেকে ম্যাপসটা চলে আসলো বিজনেসের। এখান থেকে এই যে উপর থেকে ম্যাপসের যে লিঙ্কটা আসলো এটা এখান থেকে আমি সিলেক্ট করি, কপি করলাম। বাস কপি করার পর এখন আমি ম্যাপসের লিঙ্কটা আমি এখানে কী করে দেবো, পেস্ট করে দেবো। বাস ম্যাপসের লিঙ্কটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমরা নিজ দিকে আসি। আসার পরে কী বলছে, হোয়াট ইজ ইউর বিজনেস ওয়েবসাইট। এখন আপনি আপনার বিজনেসের যে ওয়েবসাইট থেকে ওয়েবসাইটটা দিয়ে দেবেন। তাহলে আমি আমার ওয়েবসাইটটা দিয়ে দিই। বাস আমার নোটপ্যাডে এখানে লেখা আছে, আমি কপি করে ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করে দিলাম। আচ্ছা, আপনার ওয়েবসাইটটা দেওয়ার পরে তারপর এখানে বলছি কি প্লিজ সিলেক্ট দ্য এক্সপার্ট অফ দ্য পেজ দ্যাট আর ইনকারেক্ট। তা আপনাদের কাছে যে আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে যে আপনার যে ইস্যু কোনটা, সেটা এখান থেকে যে ইস্যুটা আপনার ইনকারেক্ট মানে সেটা আপনার কাছে সিলেক্ট করতে হবে। তাহলে আমাদের কোন ইস্যুটা এখান থেকে, আমাদের ইস্যু হচ্ছে ফোন নম্বর। তাহলে আমরা এখান থেকে ফোন নম্বর সিলেক্ট করবো। বাস তারপর এখন আমরা নিজ দিকে আসি। আসার পরে বলছি কি প্লিজ এন্টার দ্য ইনকারেক্ট ফোন নম্বর অ্যাজ ইটস অ্যাপিয়ার্স অন দ্য পেজ ফর ইউর বিজনেস। তাহলে আপনার বিজনেসের মধ্যে আপনার যে ইনকারেক্ট যে ফোন নম্বরটা দিয়ে দিচ্ছেন সেটা আপনি এখানে বলছে কি লেখা দেওয়ার জন্য। তাহলে ধরুন আমি লিখে দিলাম এখানে, আচ্ছা আমি ইনকারেক্ট ফোন নম্বর লিখে দিলাম। তারপরে বলছে যে এখানে কি হোয়াট ইজ দ্য কারেক্ট ফোন নম্বর, আপনার কারেক্ট ফোন নম্বরটা এখানে লিখতে বলছে। এখন বাস কারেক্ট ফোন নম্বর লিখে দিলাম। তারপর এখানে কি বলছে, তো এই অপশনগুলো ধরুন আপনার চুজ ফাইল। এখানে বলছে ইফ ইউ ট্রাই টু এডিট ইউর ফোন নাম্বার বাট রিসিভ এরর, বা আপনার ফোন নাম্বারে যে আপনি যে রিসিভ করার সময় আপনার যে এররের বিষয়গুলো আসছে মানে সেই বিষয়ের উপর একটা আপনার ইমেজ নিয়ে বসে এখানে আপনি যেগুলো আপলোড করে দিতে পারেন। মানে অপশনাল এগুলো না দিলে চলবে, আপনি চাইলে দিতে পারেন। বাস তারপর এখান থেকে বলছে কি আর ইউ লোকেটেড ইন ইন্ডিয়া, তো আপনি কি ইন্ডিয়ার মধ্যে লোকেট করেন, তো এটা যদি করেন তাহলে আপনি এস দেবেন, আমরা করি না এখানে। তারপর আমরা নিজ দিকে আসি। তারপর এখানে কি বলছে প্লিজ অ্যাটাচ কপিস অফ দিস ডকুমেন্ট টু হেল্প আওয়ার টিম অ্যাভেলেবল ইউর ফোন নাম্বার। তো দেখা গেছে আপনার ফোন নাম্বারের যে এডিটের বিষয়টা, ফোন নাম্বার যে প্রবলেমের বিষয়টা ধরেন আপনার সলিউশন করার জন্য ওরা কিছু ডকুমেন্টের বিষয় যদি আপনার চাই বলছে যে ডকুমেন্টগুলো আপনার থাকে আপনি সেগুলো দিতে পারেন। যেখান থেকে এই যে ডকুমেন্টগুলো আপনারা এখানে পড়বেন, পড়ার পরে এই যে বিভিন্ন ইউটিলিটি বিল আপনার ফোন নাম্বার, তারপরে এই যে এখানে আরও ইলেকট্রিক টেলিফোন, পোস্টপেড মোবাইল ফোন, পাইপস গ্যাস ওয়াটার বিল, এই যে বিভিন্ন বিষয় আছে এখানে পড়বেন। যদি পড়ার পরে এগুলো বিষয় থাকলে আপনার এখানে কি করবেন, আপনি যেখানে আপলোড করে দেবেন। তো এই যে বিষয়গুলো বলছে এখানে আপলোড করে দেবেন এখানে যদি থাকে। তারপর এখানে কি বলছে ডিসক্রাইব ইউর ইস্যু। এখানে আপনার ইস্যুটা এখানে ডিসক্রাইব করতে হবে যে আপনার যে ফোন নাম্বার যে আপনার রিভিউ গুগল লিস্টিংয়ে যে শো করতেছে না, তো সেটার বিষয়ে আপনার এখানে ডিসক্রাইব করতে বলছে। তাহলে এখানে ধর আমার লেখা আছে, আমি এখান থেকে কপি করে পেস্ট করি। বাস এখান থেকে কপি করে আমি আমার ইস্যুটা ডিসক্রাইব করে দিলাম। তারপর এখানে কি বলছে রিলেটেড কেস আইডি। তো এই বিষয়টা কি যদি দেখা গেছে এখানে আপনি যেই ধরনের এখানে ইস্যুর জন্য আপনি কি করতেছেন, এখানে গুগলের কাছে আপনি এখানে ফর্ম সাবমিট করতেছেন। এখন এই রিলিভেন্ট আপনি যদি আগে কোনো ইস্যুর জন্য আপনার গুগলের কাছে কি করে থাকেন, আপনার কোনো ফর্ম সাবমিট করে থাকেন, তো সেইটার একটা কি আপনার প্রত্যেকটা ফর্ম সাবমিট করে তার জন্য একটা কেস আইডি তৈরি হয়। আপনার আগে কোনো ফর্মের যদি আপনার যদি কোনো কেস আইডি থাকে তো সেই কেস আইডিটা ইচ্ছা করলে আপনি এখানে দিতে পারেন। এখানে ওই কেস আইডিটা আপনি এখানে দেওয়া তারপর সাবমিট করতে পারেন। তো এই বিষয়টা এখানে গুগল বলছে। বাস এখানে ধরেন যে এগুলো আপনার করার পরে লাস্টের সমস্ত বিষয়গুলো আপনি চেক দিয়ে দেখবেন যে ওকে আছে কিনা। ওকে থাকলে এখান থেকে আপনার সাবমিটে ক্লিক করুন। বা সাবমিটে ক্লিক করলে যে আপনি যেই ইস্যুর জন্য এখন সাবমিট করছেন আপনার ফোন নম্বরের যে বিষয়টা আপনার গুগল লিস্টিংয়ে শো করতেছে না, রিভিউ দেখা যাচ্ছে, আপনার আন্ডার রিভিউ দেখা যাচ্ছে, তো সেই ইস্যুটা গুগল দেখবে। দেখার পরে মনে করেন এখন গুগল এটার জন্য 24 ঘন্টা কিংবা 48 ঘন্টা এমনকি 72 ঘন্টার সময় নিতে পারে যে আপনার ইস্যুটাকে সলিউশন করার জন্য। আপনাকে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে মানে এটা। আর আপনি জানেন যে গুগল থেকে আপনাকে ধরেন এটা একটা কি করবে, আপনাকে রিপ্লাই দিবে। আপনি যে এখানে জিমেল দিয়ে আপনার বিজনেসটা করছেন সেই জিমেল আপনার একটা গুগল থেকে আপনার 3 দিনের ভিতরে একটা রিপ্লাই চলে আসবে। আপনার তখন পর্যন্ত আপনার ওয়েট করতে হবে। বাস আপনার ধরেন যে ওরা দেখার পরে আপনার যদি সব কিছু ওকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার ফোন নম্বরের যে প্রবলেমটা তারা আপনার কী করবে সলিউশন করে দেবে। তাতে কী হবে আপনার ওই ফোন নম্বরটা আপনার গুগল লিস্টিংয়ে তখন শো করবে। তো এই যে বিষয়গুলো বললাম এইভাবে দেখা গেছে আপনারা কী করতে পারেন, আপনারা দেখা গেছে আপনাদের বিজনেসের যে ফোন নাম্বার রিভিউ যে বিষয়টা দেখাচ্ছে আন্ডার রিভিউ, তারপরে গুগল লিস্টিংয়ে শো করতেছে না, তো সেটার জন্য আপনারা এইভাবে দেখা গেছে স্টেপগুলো ফলো করে আপনার গুগলের কাছ থেকে কী করতে পারেন, আপনি এটা সলিউশন নিতে পারেন। বাস এই যে এখানে বিষয় দেখেন এইভাবে কাজটা করতে পারেন। এখন বলছে এখান থেকে আমরা সরাসরি এখান থেকে কাজটা এখান থেকে করতে পারি, অথবা বলছে আমরা বিজনেস রিভিউ করতে পারি। এখন আপনারা যদি বিজনেস ঢুকেন, এই যে আমরা বিজনেসে ঢুকলাম। আর ঢোকার পর এখন ধরেন যে সেম কাজটা আমরা বলছি কি এখান থেকে আপনারা করতে পারেন। তাহলে করার জন্য এখান থেকে আমরা কি এই যে এখানে আমাদের নিচে আসে, আসার পরে যে সাপোর্ট আছে এই সাপোর্টার ঢুকে আপনি এখান থেকে করতে পারেন। সেম কাজটা এই যে এখানে বিজনেসে ঢোকার পরে আপনার সাপোর্টার ঢুকে সেম এখানে আপনার এই যে কন্ট্যাক্ট কাছে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনার ওই যে আগে আমরা যেরকম বিষয়গুলো দেখাচ্ছি সেমভাবে এখানে বিষয়গুলো দেখাই দেবেন। দেখানোর পর আগের মতো টোটাল সমস্ত স্টেপগুলো আপনারা এখানে ফিল আপ করে আপনারা এখান থেকে গুগলে সাবমিট করতে পারেন। তারপরে যেখানে হেল্প আছে সেম জিনিস আপনারা হেল্পে ক্লিক করেন, একই অপশন আসবে। এই যে আসলে এখান থেকে
সেমভাবে আপনার এখানে যে কন্ট্যাক্ট আছে যে সেম কাজগুলো আপনি এখান থেকে ওইভাবে করতে পারেন। মানে হেল্প আপনার সাপোর্ট একই জিনিস, বাস এখান থেকে ধরেন এই যে বিষয়গুলো আপনারা দেখালাম এইভাবে কী করতে পারেন। আপনাদের এখানে যে ফোন নম্বরের যে আন্ডার রিভিউর যে প্রবলেমটা আছে, যে ফোন নম্বর আপনার গুগল লিস্টিংয়ে শো করতেছে না, এইভাবে কী করতে পারেন, আপনার গুগলের সাপোর্টের কাছে আপনারা যোগাযোগ করে কন্ট্যাক্ট করে আপনাদের এই সলিউশনটা কী করতে পারেন, আপনারা নিতে পারেন এবং আপনার ফোন নম্বরটা আপনারা এভাবে ফিক্স করতে পারেন। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ফোন নাম্বার আন্ডার রিভিউ অ্যান্ড নট ভিজিবল ইন গুগল লিস্টিং, গুগল মাই বিজনেস, হাউ টু ফিক্স ইট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।